প্রতিদিন পড়ুন, আপত্তি নাই। গীতা পড়েন তো? সুধীবৃন্দ, এই জন্য আমাদের জীবনে টিভি, টেলিভিশন চারটে ক্ষতির কারণ। টেলিভিশনে চারটে ক্ষতির কারণ, কিন্তু তার পেছনে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, অথচ চার মালা জপ করতে 25 মিনিট 30 মিনিট লাগে, তা কেউ জপ করে না। শান্তি চাইলে পাওয়া যাবে? ভগবানকে স্মরণ করেন, মন চাইছে কি? আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য জগতের কিছু না, একমাত্র ভগবান নাম, ভগবত চিন্তন। সেটাই তো তাকে দেই না। টিভির রিমোটের চ্যানেল 250, ওই প্রতিদিন ওই ঘোরান। ওই ঘোরালে কি হবে জানি না, চারটে জিনিস হবে। সময়, মানুষের জীবনে সব থেকে মূল্যবান সময়, ওই সময় ব্যয় হবে। দ্বিতীয়ত চোখের দৃষ্টির ক্ষতি হবে। তৃতীয়ত অর্থ ব্যয় তো হয় কেবল লাইন নিতে গেলে। চতুর্থত চরিত্র কোথাও না কোথাও দোষ এসে যাবে। মানুষ যা দেখে তাই শেখে। আচ্ছা, কল্যাণটা কি বলুন তো? এ দেখে কল্যাণটা কি একবার আমার বলুন। কেউ সৎ হয়েছে, কেউ সাধু হয়েছে, ওই দেখে একবার প্রমাণ করুন, আমি ব্যাসপীঠ ছেড়ে দেব। ওটা দেখুন, সারাদিন কাজের পরে সংবাদ দেখুন, আপনি সিরিয়াল দেখুন, ক্ষতি নেই। দুটো হাত তো আছে, অন্তত এক হাতে মালা ধরুন, এক হাতে ওটা টিপুন, আর এক হাতে একটু মালা টিপুন। মালাটা ঘোরালে আর এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না আপনার। ভগবানের নাম জপ করলে এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না। তা ঘোরাবো না, রিমোট ঘোরাবো। নারদকে এমনি বলছেন, জগৎটা অন্ধকার নেমে এসছে, কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্মর হদূর, কলি দোষ নিধে। কলিতে শুধু দোষ আর দোষ। সারা পৃথিবী চলছে এখন। তৃতীয় বিশ্বযুদ্ধের দরকার নাই। আগামীতে যে ভাইরাস আসছে, আগামীতে যে মরণ ব্যাধি আসছে, এক করোনা জানিয়ে গেল, সতর্ক হও। 8 গ্রাম করোনা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল। এরপর এর থেকে বড় জিনিস আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, মারণাস্ত্র। আণবিক বোমা লাগবে না। মানুষের দুর্ভিক্ষ, একসময় হাতের মুঠোয় সোনা নিয়ে আপনি অন্ন পাবেন না, লিখে রাখুন, ভাগবত বলছে। হাতের মুঠোতে সোনা নিয়ে একদিন আপনি এক মুঠো অন্ন পাবেন না, এই দিন আসছে আগামীতে। তৃতীয় বিশ্বযুদ্ধ দরকার নেই। মানুষের কুবৃত্তি, চরিত্র এতটা স্খলন হয়ে গেছে যে ধরিত্রী অভিশপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। এর দায় কারণ আমাদের মনোবৃত্তি। শান্তি বাইরে নেই, আপনার মনে। এই জন্য গোবিন্দ ওটাই চেয়েছেন, তোমার অর্থ নয়, বৃত্ত নয়, রূপ নও, তোমার সম্পত্তি নাও, তুমি মনটা আমায় দাও। আমাকে দিয়ে দেখো মনে শান্তি পাও কিনা। কিন্তু মন কি আর এমনি এমনি দেওয়া যায়? মন ভগবানের দিকে যেতে গেলে একটা কৃপা চাই। এরই নাম হলো গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা। এই কৃপা ছাড়া আপনি নিজ চেষ্টায় মন ভগবানে দিতে পারবেন না। শ্রী ভগবানে মনের জন্য মহৎ কৃপার অপেক্ষা আছে। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার ক্ষয় না হয় ক্ষয়। সংসারের মোহমায়া ভোগ বিলাস ক্ষয় হবে যেদিন মহতের কৃপা আমার উপরে হবে, যেদিন সাধু কৃপা আমার উপরে হবে। সেদিন আমার সৃষ্টি না বদলালে দৃষ্টি বদলাবে। সেদিন আমার ভিতরে এই চিন্তা আসবে, নাই জগৎ বেশি দিনের নয়, এ রূপ যৌবন ভোগ বিলাস বৃত্ত বৈভব বেশি দিনের নয়। মানুষের প্রকৃত শান্তি তো জগতে নাই। এই জন্য গোবিন্দ এই সংসারের নাম দিয়েছেন দুঃখালয়। কি নাম দিয়েছেন? গোবিন্দ এই সংসারটার নাম দিয়েছেন সংসার দুঃখালয়ম। এই সংসারটা দুঃখের আলয়। তুমি যতই সুখের চেষ্টা করো এখানে তা পাবে না, এটা দুঃখের আলয়। তবে সুখ কোথায়? তমেব শরণাঙ্গশ্চ, ভগবানের শরণ নাও। আপনারা লক্ষ্য করেছেন স্মরণে সুখ হবে কি করে? নির্ভয় হবেন কি করে? ওই যে বললাম, ভয় থাকলে শান্তি হয় না। তা নির্ভয় হবেন কি করে? শাস্ত্রে বলেছেন, দেখুন, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। গোবিন্দের চরণটা হলো অভয় চরণ, যেখানে পৌঁছালে, যেখানে স্মরণ করলে আর ভয়
থাকে না। আশ্রয় নিতে বলছেন আমার চরণ, ওইখানেই শান্তি। আচ্ছা দেখেছেন ওই যে মরগ মুরগির বাচ্চা ওঠে না ছোটরা, ওরা দল বেঁধে মায়ের সাথে ওই শস্য কণা জীবাণুর মধ্যে আবর্জনার মধ্যে খুঁটে খেতে যায়। যখন ওর মা দেখে উপরে চিল এসে হাজির, এই বাচ্চাগুলিকে গ্রাস করবে বলে মা কি করে, দুটো পাখনা মেলে দেয়, আর ওই পাখনার সংকেতে বাচ্চাগুলো সুরসুর করে মায়ের পাখনার তলে যায়। কোটি চিলেরও সাধ্য নাই ওই মায়ের পাখনার মধ্যে থেকে বাচ্চাটা ছিনিয়ে নেবে। যে বাচ্চা ওই আশ্রয় না এসে বাইরে নিজের মতো চলছিল, তাকেই সমেরে নিয়ে যায় চিল। যদি একটা চিলের হাত থেকে মায়ের পাখনার মধ্যে আশ্রয় নেওয়া বাচ্চা নিরাপদ থাকে, গোবিন্দ বললেন আমার চরণ যারা আশ্রয় করেছে তাদের আর ভয় কোথায়, তাদের ভয় কোথায়, তারা নির্ভয়। অভয় চরণারবিন্দ, ভগবানের চরণই হলো অভয়। দেখবেন শিশু ক্রন্দন করছে, ওই ক্রন্দনরত শিশুকে অনেক পাড়ার মায়েরা কোলে তুলে নেয়। সে মায়েরাও তো মা, তাদের বুকেও তো দুধ আছে। ওই শিশুকে স্তন দিলে খাবে না, কাঁদবে। কিন্তু অন্ধকারের মধ্যে যখন নিজের গর্ভধারিণী মায়ের বুকের পরশ পায়, ম্যাজিকের মতো কান্না বন্ধ হয়ে যায়। ও আসলে নিজের মাকে খুঁজছিল, অন্য নারীও মা, কিন্তু তাদের বুকে অন্ধকারে ওই স্পর্শ পেয়ে বুঝতে পেরেছে আমার গর্ভধারিণী নয়। শিশু তখনই কান্না থামবে যখন নিজের মায়ের স্নেহ বৎসল মায়ের বুকে যাবে। ঠিক ভগবানের চরণে যতদিন আমাদের মন অর্পণ না হচ্ছে, ততদিন আমাদেরও শান্তি নাই, আমাদেরও কল্যাণ নাই। এই কথাটি নিখিল শাস্ত্র বোঝাচ্ছেন, ভগবানকে মনটা দাও। মন কোথায় না কোথায় দিয়ে দিয়েছি, সংসারকে, স্ত্রী পুত্রকে, বন্ধু বান্ধবকে, রূপ যৌবনকে, সম্মানকে, কত জায়গায় দিয়েছি, শুধু দেয়া হয়নি তোমায়। আমাদের একবারও ব্যথা হয় না, যিনি দিলেন তাকে দিলাম না মনটা, তাকে ঘরে আনা হয়নি, হৃদয় ঘরে তাকে তোলা হয়নি। এই ব্যথাটা আমাদের জাগা দরকার, যার মন তাকে দিলাম না। আর আমি বহুবার এ আলোচনা করেছি, মন যদি ভগবানকে না দেন সাধুগুরুর কৃপায়, মহতের কৃপায়, সাধু সঙ্গের মহিমায়, তবে আপনার জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। মন যদি ভগবানকে, কৃষ্ণকে না দেন, এই কথাটি আপনাদের খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ব্রহ্মা বলছেন, স্বয়ং বেদ বক্তা আদিগুরু জগৎ স্রষ্টা সনকবিতা ব্রহ্মার কথা। এই কথা দিয়ে কত কোটিবার আলোচনা করেছি, কতবার আস্বাদন করেছি, তবু পিপাসা মেটে না। পিপাসা শান্তি নয়, বাড়ে নিরন্তর। ব্রহ্মা বলছেন, তাবদ গ্রেদাস্তেনা কারা গৃহম গৃহম তাবন মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জনা। আহা, ব্রহ্মা বলছেন তাবদ্রস্তেনা কারা গৃহম গৃহম তাবন্ন মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জনা। আহা, ব্রহ্মস্তুতির এক বিশেষ এই শ্লোকটি। বলেন, যতক্ষণ জীব তার মন তোমার চরণে অর্পণ না করবে, যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমার চরণে তার মনটাকে অর্পণ না করবে, যদি না করি, ব্রহ্মা বলছেন তাবদ গ্রেদাহেস্তে না কারা গৃহম গিরম। ব্রহ্মা বলছেন, গোবিন্দ, মন যদি তোমাতে অর্পণ না করে, তবে তার গৃহ হবে কারাগার। ব্রহ্মা বাক্য, তার সংসার হবে কারাগার। হয়েছেও তাই। আমাদের বাড়িতে মানুষ আসে শান্তির আশায়, কিন্তু ওইখানে কারাগারে টিভি আছে। কারাগারের এখন নাম বদল হয়েছে, সংশোধনাগার। ওখানে টিভি আছে, দুতলা আছে, ওখানে তাস খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন, কাজ না করেও 3 বেলা খেতে দেবে। এখন 3 বেলায় খেতে দেয়। ওখানে শান্তি পায় মানুষ, বাড়ি কুড়ে ঘরে শান্তি পায়। এখন আমাদের ঘরগুলো কৃষ্ণকে মন না দিয়ে, ভগবানকে প্রাণ না দিয়ে, ব্রহ্মা বলছেন ঘরগুলো হয়েছে কারাগার। আর কারাগারের দাগী আসামিদের হাতে পায়ে কি থাকে?
বেড়ি থাকে, ডান্ডা বেড়ি থাকে। বলছেন তোমাতে মন যদি কৃষ্ণ না দেয়, তবে সংসারে সেই ব্যক্তির হাতে পায়ে, ওর তো হাতে পায়ে আর এর 5-7 জায়গায় মোহ দিয়ে বাঁধা থাকবে। মোহ, মায়া, ডান্ডা বেড়ি। যদি বলেন তা তো দেখি না, দেখতে পাই না, তো কালকে সিদ্ধান্ত নিন যে আগামী সপ্তাহে বৃন্দাবন যাবেন, তখন দেখবেন ডান্ডা বেড়ি কতটা পড়ে। স্ত্রী বলবে আমাকে এই অবস্থায় ফেলে তোমার একা যাওয়া হবে না। ছেলে বলবে আমার ছেলের পরীক্ষা, আমি তাকে অফিসে, ওকে কে দেখবে? এই ডান্ডা বেড়ি তখন বুঝতে পারবেন কটা। আর ও কাটা সহজ না, লোহার ডান্ডা কাটা যায়, কিন্তু সংসারের মোহমায়া। বাবা কালকে পাঠ হলো পুরানো বক্সেদপুর, আসতে পারেননি না, কাজ ছিল খুব, সমস্যা ছিল খুব, এই ডান্ডা বেড়ি কম। এই জন্য বললেন তাবদ গ্রেধস্তে না কারা গৃহম গৃহম তাবন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। হাতে পায়ে ডান্ডা বেড়ি, ভগবানের কাছে যাওয়ার সময় নেই আমাদের, ডান্ডা বেড়িতে বাধা। আর কি এই কথাটি এত দার্শনিক বিচার করেছেন ব্রহ্মা, বলে মন যদি ভগবানকে না অর্পণ করা হয়, সেই মন স্তেনা, চোর হয়ে যায়। কি হয়ে যায়? আশ্চর্য কথা বলেছেন ব্রহ্মা। মন ভগবানকে না দিলে সেই মন কি হয়? চোর হয়। চোরের শান্তি হয়? দেখুন, চোরের বাড়ি, পাকা বাড়ি আছে, দালান, চোরের স্ত্রীও সুন্দরী হয়, কারো কারো হয়, আবার চোরেরও টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আছে। আর সাধুর বাড়িও এই 3টে আছে, সুন্দরী স্ত্রী, দালান বাড়ি, টাকা পয়সা। তাহলে সাধু আর চোরে পার্থক্য কি? বলো পার্থক্য একটাই, চোর শান্তি পায় না বাড়ি থেকে, কিন্তু সাধু শান্তি পায়, কারণ তার মন চোর নয়। চোর কি করে? আপনার আমার ঘরে যেন না ওঠে চোর, কিন্তু যদি কখনো ওঠে কি করে জানেন? মূল্যবান জিনিসগুলো চুরি করে, আর সমস্ত আলমারি, খাট, বিছানা সবকিছু এলোথেলো করে, অগোছালো করে যায়। এটা তো চোরের ধর্ম। মূল্যবান জিনিস নিল আর ভেঙে চুরে সব আবর্জনা ভরিয়ে গেল। ব্রহ্মা বললেন হে ভগবান, তোমাতে যখন মন কেউ না দেয়, তার মনটা চোর হয়ে কি করে জানো? হৃদয়ের মধ্যে যত সদ্গুণ ছিল, ক্ষমা, দয়া, করুণা, এইগুলো হরণ করে নেয়, নিয়ে ওখানে হিংসা, বিদ্বেষ, এই অবগুণগুলো, আবর্জনাগুলো ঢুকিয়ে দেয়। কি